আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে, তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম। বোন সন্ধেবেলা নিয়ে এসেছিলো ফুচকা। আমার তো ফুচকা খাওয়া একদমই বারণ, তবু বোন যখন নিয়ে এসছে আমি একটা জল ছাড়াই ফুচকা খেলাম। আর ফুচকার মধ্যে তো আয়হানা দানিশ হামলে পড়েছে, মানে ওরা এত ফুচকা খেতে ভালোবাসে। এরই মধ্যে আমার চাও নিয়ে চলে এসছে করে, তো এবার দানিশ বলছে আমি চা খাবো। দানিশকে সচরাচর চাটা খেতে দিই না, তবে মাঝে মধ্যে এক আধ দিন কিন্তু সবার সাথে খেয়েই নেই। চাটা তো পিয়ে করে কম খাবে, চায়ের সঙ্গে যে জিনিসটা দেওয়া হয় সেটাই কিন্তু তুলে তুলে খেয়ে নেই। এরই মধ্যে আমিও চাটা খেয়ে নিচ্ছি। আর আমি আবার বাবার বাড়ি আসলে এই মোটা মুড়িগুলো দেখলে লোভ সামলাতে পারি না। এই মোটা মুড়ি দেখলে আমাকে চা খেতেই হবে মোটা মুড়ি দিয়ে। তা না হলে আমি কিন্তু মুড়ি দিয়ে খুব একটা চা ভালোবাসি না, তবে এই মুড়িগুলোর টেস্ট এত ভালো, আমাকে ভীষণ ভালো লাগে। চায়ে ভেজালে খুব একটা নরম হয় না, একদম শক্ত শক্ত হয়ে থাকে, আর মুখে চিবোলে বেশ ভালোই লাগে। আমার সন্ধেবেলায় রান্নাবান্না বসিয়ে দিয়েছে, মানে রাতের জন্য। তো আজকে বানাবে নাকি সোয়াবিন, আলু আর ডিমের ঝোল। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। প্রত্যেক দিন আমরা একই ধরনের খাবার খেতে খেতে বোরিং হয়ে যাই। তো আম্মা কিন্তু মুখে টেস্ট ফেরানোর জন্য বিভিন্ন দিন বিভিন্নভাবে রান্না করে। বিশেষ করে রাত্রে স্পেশালিভাবে রান্নাটা করা হয়, কারণ অনেকটা সময় হাতে থাকে, তো খেতে তো ভালোই লাগে। এবার সকাল থেকে আমি ভিডিওটি শুরু করেছিলাম। সেন্টার থেকে খিচুড়ি দেওয়া হয়েছিল, আইহান পায়, দানিশ তো পায় না। আর বাড়িতেই ডিম দুটো সেদ্ধ করে দেওয়া হয়েছিল। তারপর ওদের দুজনকে দিয়ে দিলাম, বেশ খেয়ে নিল। আর আমাদের এখানে সেন্টারে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর বানায়, মানে খাওয়ার যোগ্য। দানিশ দেখো গাছে ওঠার ভীষণ চেষ্টা করছে। এত বারণ করছি তবু একটা চেয়ার নিয়ে গিয়ে ওঠার চেষ্টা করছে। তবে কি বলো তো, মানুষ যদি কোনো কিছু চেষ্টা করে একদিন সফলতা অর্জন করতে পারবেই। দানিশ দেখো গাছে উঠতেও পেরে গিয়েছে, আর উঠেই কিন্তু ভীষণ আনন্দ যে আমি গাছে উঠতে পেরেছি। আর ছোট বাচ্চা তো বেশ, ওদের আনন্দ দেখে আমাদেরও ভীষণ আনন্দ হয়। এবার আমি ব্রেকফাস্টটা করে নেব, ওদেরকে তো করিয়ে দিয়েছি। আর এখানে ব্রেকফাস্টে ছিল আজকে ডিমের ভুজিয়া, আর রুটিগুলোকে আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম ওই পরোটার মতো করে। খাওয়া দাওয়া শেষে দেখি মা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে শুরু করেছে। আর আস্তে আস্তে কিন্তু বৃষ্টির ধাপটা বেরিয়ে চলেছে। বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল। এই ঝলসানো গরমে যদি এই ধরনের বৃষ্টি হয় তাহলে কিন্তু বেশ মন্দ হয় না। এত ঠান্ডা পড়েছিল, আর দানিশ আর আইহান দুজন মিলে ভীষণ বৃষ্টিটাও উপভোগ করছিল। বৃষ্টির মধ্যে কে আইসক্রিম খায় বলো তো? আমার দানিশ আর আইহান। কোন আইসক্রিম খেতে ওরা ভীষণ ব্যস্ত, আসলে ভীষণ বিরক্ত করছিল বলে উপায় নেই, দিতে বাধ্যই হলাম। বোন গিয়েছিল একটু ব্যাংকের কাজে, আর আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছি। আমাদের ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে গেল। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে স্কুল থেকে যখন আসতাম সিঙ্গারা বা চপ নিয়ে আসতাম আর ভাতের সঙ্গে খেতাম, আমার কিন্তু হেভি টেস্ট লাগতো। তাই বোনকে ফোন করে বললাম যে আসার সময় সিঙ্গারা নিয়ে আসিস তো, তুই আর আমি ভাত দিয়ে খাবো। তো সেই ছেলেবেলার স্মৃতিতে ফিরে গিয়েছিলাম। আর এইভাবে ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যাঁ, সঙ্গে কিন্তু ডাল অবশ্যই লাগবে, কারণ ডাল আর সিঙ্গারা মানে জাস্ট ফাটাফাটি লাগে। সন্ধেবেলার দিকে দানিশ আর আইহান দুজনকে পড়তে বসিয়েছিলাম। ওরা তো পড়ার থেকে বেশি ছবিগুলো দেখে এক্সাইটেড হয়। আর ছোট বাচ্চাদেরকে চাপ দিয়ে পড়ানোর থেকে ওদের ইচ্ছে মতো যদি পড়ানো হয় তাহলে ওরা কিন্তু ভারী খুশিভাবে পড়তে শুরু করে। যেমন দানিশ এই বইয়ে যতগুলো ফটো আছে, মানে বাঘ, তারপর সিংহ, হরিণ, মানে যাই আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ও চেনে। তবে কিন্তু অ আ হ্রস্বই দীর্ঘ এগুলো কিন্তু বলতে পারবে না যে এটা এটা, কিন্তু ওগুলো মুখস্থ হয়ে গিয়েছে। মানে ছোট বাচ্চাদের ব্রেন এতটা ডেভেলপমেন্ট হয়, মানে ওরা তাড়াতাড়ি সব কিছু শিখে যেতে পারে। এরপর দু ভাইয়ের মারামারি, খুনসুটি এগুলো শুরু হয়ে গিয়েছে, মানে দুজন দুজনকে আদর আর এত চুমুচাটি করে, দেখে ভীষণ মজা লাগে আমার। রাতে খাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমরা ডিম বড়া বানাচ্ছি। আজকে ডিম বড়া দিয়ে ভাত খাওয়া হবে। তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখিও। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।